যে সংগ্রামী নেত্রী, যে নেত্রী কারো কাছে মাথা নত করাই, বেগম খালেদা জিয়ার একটা কথা আমার মনে এখনো আছে। সে বলে এই বাংলাদেশের 16 কোটি মানুষকে ছেড়ে আমি কখনো বিদেশে যেতে পারি না, বিদেশে কোনো আমার কেউ নেই। এই বাংলাদেশের 16 কোটি মানুষ আমার আপনজন। এত নির্যাতন, শেখ হাসিনার অত্যাচার, তাও দেশ ছেড়ে পালায়েন নাই উনি। এই দেশে অসুস্থতা নিয়ে জেল জুলুম কেটে আমাদের মাঝে এখনো নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। আর আমরা অনেকে গুজব ছড়াচ্ছে আমাদের ম্যাডামকে নিয়ে। আমি মনে করি ম্যাডাম 2 দিন আগেও যেমন ছিল এখনও সংকটমুক্ত হয়নি, কিন্তু আমরা দোয়া করি ইনশাআল্লাহ উনি সংকটমুক্ত হবেন, রোগমুক্ত আমরা কামনা করি। এবং গুজব কিছু মিডিয়া আমাদের ম্যাডামকে নিয়ে মৃত্যু বলে গুজব ছড়াচ্ছে, এদেরকে আমি ধিক্কার জানাই এবং এদের আমি শাস্তিমূলক ব্যবস্থা বিএনপির পক্ষ থেকে চাই। এরা আমাদের ম্যাডামকে নিয়ে গুজব ছড়াচ্ছে, এই গুজবে দেশবাসী কান না দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ম্যাডামের জন্য সব জায়গায় দোয়া করি এবং নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ রেখে আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করি, আল্লাহ তাআলা যেন আমাদের ম্যাডামকে ফিরিয়ে দেয়, আমরা যে আমাদের মাঝে ম্যাডামকে যেন আবার পাই। আর বিভিন্ন ফেসবুকে আমি দেখতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মায়ের এই অবস্থা, সে দেশে ফিরতেছে না, এদের গুজব ছড়াচ্ছে। তিনি একজন মায়ের জন্য ছেলের কত টান, সেই ওই ব্যক্তি বোধহয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি কিছু সংকট, কিছু সমস্যার কারণে সে মায়ের কাছে আসতে পারতেছে না, এটা দেশবাসী জানেন। উনি একজন সাধারণ মানুষ নয়, মন চাইলে আসবে মায়ের কাছে, কিন্তু ওনার মন প্রাণ আমি যতটুকু জানতে পেরেছি, উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিছে মায়ের জন্য কোন সন্তানটা চায় না শেষ মুহূর্তে মায়ের সেবা করতে। উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে, আমারও মন ফেটে যাচ্ছে, আমিও মায়ের জন্য কিছু করতে চাই, কিন্তু আমি যেতে পারতেছি না কিছু কারণে, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। জনাব তারেক রহমানের মনের বেদনা কষ্ট আমরা বিএনপি নেতা কমিটি বসতেছি, অন্যরা বুঝবে না এবং অন্যরা কি করছে, গুজব ছড়াচ্ছে। এই গুজবে কান না দিয়ে বিএনপির সকল নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধ হয়ে মায়ের জন্য দোয়া করি, মা যেন সুস্থ হয়ে এসে আমাদের জন্য আবার রাজনীতি গণতন্ত্র গণতন্ত্র ফিরে দেয় এবং 26 নির্বাচনে ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 3টি আসন, এই আসনে ইনশাল্লাহ বিজয় হবে। ওনার নেতৃত্বে আমরা সরকার গঠন করে এই দেশ জাতি সমাজে আমরা কিছু করতে চাই, এটাই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। হে আল্লাহ, তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা সাফা দান